জামায়াত আমিরের সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। রোববার 7 সেপ্টেম্বর বেলা 11:30টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। ফিলিস্তিন রাষ্ট্রদূত শুরুতেই জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। মতবিনিময় সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ফিলিস্তিন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিশ্ব মুসলিম উম্মার মতো ফিলিস্তিনের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক চিরদিন অটুট থাকবে ইনশাআল্লাহ। অতীতে বহুবার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমাবর্ষণে নারী শিশুসহ প্রায় 65,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় 1,70,000 ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার 2,700 পরিবারের কেউ বেঁচে নেই, সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলি বোমা বর্ষণে গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি। ধ্বংস হয়েছে 38টি হাসপাতাল, 833টি মসজিদ এবং 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, মানবতার দুশমন ইসরায়েল গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না, ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনি অনাহারে মারা যাচ্ছে। তিনি বলেন, সম্প্রতি ইসরায়েল প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজা দখলের নীল নকশা ইসরায়েলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায় নীতির সম্পূর্ণ পরিপন্থী। ইসরায়েলের হিংস্র দখলদারিত্ব শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং গোটা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবতার জন্য গুরুতর হুমকি। গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এ ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার জন্য আমি জাতিসংঘ, ওআইসি সহ শান্তিকামী বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামায়াত আমির আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন রয়েছে। ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই ফিলিস্তিন একটি জাতি রাষ্ট্র হিসেবে পূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াক, কারণ এই জায়গাটা হচ্ছে অসংখ্য নবী পয়গম্বরদের স্মৃতি বিজড়িত স্থান। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস এই মাটিতেই রয়েছে। ফিলিস্তিনের বঞ্চিত, ক্ষতিগ্রস্ত ভাই বোনদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা জ্ঞাপন করছে। ফিলিস্তিনে যারা নিহত হয়েছেন, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করেন এবং আহতদের মহান রব সুস্থতার নিয়ামত দান করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার প্রতি বাংলাদেশের জনগণের অর্থবহ ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আমি ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আশা প্রকাশ করছি যে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর অর্থবহ সমর্থন, সাহায্য, সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।